মরা মানুষের কি স্বপ্ন? হ্যাঁ, মরা মানুষের কি স্বপ্ন? এতদিন অনেক আদর খাইছিস, আর না আমার মেয়েদের চাইতে তোরে বেশি আদর করছি। কিন্তু আজ থেকে এই বাড়িতে থাকতে হলে কাজের মেয়ের মতো থাকতে হবে, কথাটা মনে রাখিস। হ্যাঁ, আমরা যা বলবো তুই ঠিক তাই করবি। তোর বাবা কোথায় গেছে সেটা তোকে খুঁজতে হবে না, কিন্তু তুই কোথাও যাস নাই, তুই আমার বাসায় আছিস, আমার দয়ায় আমার আশ্রয় আছিস। এই কথাটা আজ থেকে মাথার ভিতর ঢুকায় রাখ। তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন মা? তো একটা সৎ মেয়ের সাথে এর চেয়ে ভালো করে কিভাবে কথা বলবে? সৎ মেয়ে? বাবা তুমি কি বললে? আমি সৎ মেয়ে? মামা, আমি আমার মায়ের মেয়ে, আমরা 3 বোন, আমাদের মধ্যে আপন পর বলতে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ নেই, ভেদাভেদ আজ থেকে শুরু হলো। মা কি বলছো এসব? মা আমি তোমার মেয়ে ময়না, আমাকে তুমি সৎ মেয়ে বলছো কেন? তুই আমার পেটের মেয়ে না, তুই আমার সৎ মেয়ে। এতদিন তোকে কিছু বলিনি কেন জানিস? এতদিন তোর বাবার মুখের দিকে তাকে তোর সাথে কিছু বলিনি, শুধু অভিনয় করে গিয়েছি। কিন্তু এখন তো আর তোর বাবা বেঁচে নেই, এখন তো আর তোর সাথে আমার অভিনয় করার কোনো দরকারও নেই। কি বললে? তুমি আমার সাথে এতদিন অভিনয় করছো? শুধু তোর মা একা অভিনয় করে, আমিও তোর সাথে অভিনয় করেছি। আমাদের প্ল্যান ছিল কি জানিস? আমাদের প্ল্যান ছিল তোকে বিয়ে দিয়ে এই বাড়ির থেকে তাড়ানো। কিন্তু দুঃখের বিষয়, তার আগে তো তোর বাবা মরে গেল। এখন আর লেখাপড়া করে কি করবি? লেখাপড়ার চিন্তা ভাবনা মাথার থেকে ফেলে দে, ফেলে দিয়ে বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা কর। অসম্ভব, আমি এখন বিয়ে করতে পারবো না। আমাকে যে আমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে।